হয়েছে দাদা দে একটু বুকের ভিতরে ইয়ে হইল না মাথা আলাদা করতে বাবা আলাদা করতে আলাদা মাথা নিচে পাওয়া যাচ্ছে পরের দিন জানতে পাইরা গিয়া থানায় গিয়া জিটি করছি, গুমকুমে জিটি করছি, জিটি করে মোবাইল লোকেশন লইছি। মোবাইল লোকেশন লইয়া ঘুরতে গিয়ে দেখলাম ভাই এই ঘরে 7 মিনিট কথা বলছে। তো 7 মিনিট কথা বললে ক্যামেরা দেখছি ভাই ঢুকছে, আর চারিদিকে ক্যামেরা চেক দিয়ে দেখি আর ভাই বার হয় না। 7 দিন পর্যন্ত অপেক্ষা করছি, 8 দিনের মতো আজকে আসামি ধরছি ব্যান রাত্রে। ওনার 2টা মেয়ে, একটা ছেলে। আমরা আজাহারে যখন গতকালকে ধরতে পারি বা আজাহার পুলিশের সাহায্যে আর আমরা আর কি যৌথভাবে পুলিশ যখন আজাহারে ধরতে পারি তখন আর কি আজাহার জানায় যে ওনারে আর কি এরকমভাবে ওইখানে আজাহারের রুমের মধ্যে ওনারা আজাহার, শুকুর, ইমন, স্বপন আর রাজীব, এরা 5 জন ছিল। এরা 5 জন ওনারে আর কি চাপাটি দিয়ে, ধারালো চাপাটি দিয়ে দিয়েছে। প্রথমে পা 2টা আলাদা করে, তারপরে মাথাটা আলাদা করে, এরপরে যে হাত 2টা আলাদা করে এখানে ওনারা একটা অটোতে করে গাট্টি করে, কাপড় চোপড়ে যে গাট্টি থাকে, কাপড় চোপড়ে গাট্টি করে গেছে এই পাশের বাসায় যে এখানে নিয়ে আসে। এখানে আর কি ইমনের বাসা, এই ইমনের বাসার এই পাশ দিয়ে এখান দিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওনারা এখানে গর্ত করে এখানে আর কি পুঁতে রাখছে। আমাদের ফোনের পরে একটা ফোন আসছে আজহারির, পরে পুলিশে চেক করে দেখছি ফোন নাম্বার হচ্ছে আজহারির। ওই রুমে গেছে, ওই রুমে 12টা 11টা 15 আমরা ফোন দিছি, 20-এ ঢুকছে, 12টা বাজে ফোন অফ। আমরা 12টা বাজে ফোন দেই নাই, তো পুলিশে বলছে 12টাকে তার ফোন অফ। রাত্রে আব্বু বইলা গেছে যে গরু আনতে পারে, সাথে 4-5 লাখ টাকার মতো ছিল। বাসা থেকে 5-6টা বান্ডিল নিয়ে গেছে, আর ব্যাংকে থেকে 1-1.5 লাখ টাকা উঠাইছে। উঠানোর পরে ওই ঘরে গেছে, যাওয়ার পর আধা ঘন্টার ভিতরেই কি হয়েছে জানি না, পাশের ঘরে একজনে বলছে যে এই জায়গায় জাকির ভাইয়ের আইন না, তারা মটট খাইছে প্রতিদিনই নাকি, মানে ওই দল প্রতিদিনই খায়, তো আজকে জাকির ভাই আনছে, আইনা খাইছে। খাওয়ার পর আমরা মানে এরকম স্বাভাবিকই ভাবছে তারা, আমরা ওই ঘরের খবর জানি না। আমরা বুধবার বাদ দিলাম, বৃহস্পতিবার সারাদিন খুঁজলাম, সন্ধ্যাবেলা গিয়ে জিটি করলাম। পরে পুলিশে লোকেশন দিল এক জায়গায়, ওই ঘরের পাশের ঘরের একজন বইলে গেছে হ্যাঁ জাকির ভাই আমি এই ঘরে দেখছি। পরেও স্বীকার করছে হ্যাঁ জাকির ভাইয়ের আমি ফোন করে নিয়ে আসছি, আমাদের সাথে এই কদিন ছিল। টাকা একজন, মানে টাকা কিন্তু আজহাররা পায় নাই। যেদিন আব্বুর ফোন 12টা বাজে বন্ধ হয়েছে, যেদিন আব্বু নিখোঁজ, ওই দিন 2টা বাজেই আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করছি, 2টা বাজে আমাদের এলাকায় অনেকগুলো বাইক ঢুকছে, হুন্ডা ঢুকছে। ওই দিন রাত 2টা বাজে এক অটো, আমাদের একটা ভাই ওই অটোওয়ালার ফোন করে নিয়ে আসছে আজহারে, বলতেছে ভাই আমার বাসার সামনেও আমি তো রং মিস্ত্রি, আমার জামা কাপড় তো শুকটো এগুলো রং ভরে গেছে, এগুলো ধুইতে একটা বাড়ি ওয়াশ করতে দিব। ইমনদের বাড়িতে নিয়ে গেছে ওয়াশ করতে। পুলিশ আইসা ওইখানেও তদন্ত করছে, পুলিশে আইসা তদন্ত করছে এগুলো নাকি রঙের, এগুলো রঙের না, এগুলো আমার আব্বুর রক্তের। পুলিশ কি জানতো না যে কোনটা রং কোনটা রক্ত? আজহারের বাড়িতেই হইছে, আজহারের বাড়িতে হইছে, যে রুমে ভাড়া থাকে ওই রুমে হইছে। $85,000 টাকা নিয়ে ভারিছে। ভারণের পরে আমরা জানি যে আমার ভাই গরু কিনতে গেছে, কুরবানির গরু কিনতে গেছে। বুধবার দিন 4 তারিখ রাতের 11টা 22 মিনিট পর্যন্ত ওর মোবাইল অন ছিল, তখন মোবাইল টোটাল বন্ধ হয়ে গেছে।
11:22 থেকে। তখন আমরা ভাবছি যে আমার ভাই গেছে গরু কিনতে, যে গরু কিনা গরু নিয়ে আসবে বাসায়। তখন বুধবার দিন রাত্র গিয়া বৃহস্পতিবার দিন গেল, তার কোনো উদ্দেশ্য নেই, কোনো খোঁজখবর নেই। আমরা তারে খোঁজাখুঁজির মধ্যে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমরা এই শুক্রবার দিন চাঁদ রাত তারে আমরা সারা রাত্র খুঁজলাম, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজলাম, কোথাও নাই। তো শনিবার দিন ঈদ হইল, ঈদের দিন তো আর খোঁজাখুঁজি করতে পারলাম না ভাই। এই রবিবারের থেকে ভাই না খাওয়া এই পর্যন্ত খুঁজতে 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 এই রং মিস্ত্রির সন্ধান পাইলাম। এই রং মিস্ত্রির গতকালকে আমি একটা স্পেশাল, আমার একটা ভাই আছে, ওই স্পেশাল ব্রাঞ্চে আছে, ওরে নিয়ে আমি ওরে গোপালগঞ্জ টঙ্গিপাড়ার থেকে এই আজান নামের লোকটারে গতকালকে আমি রাতে 2:12 ওরে আমি পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসি। পুলিশ দিয়ে ধরে নিয়ে আসার পরে ওরা এই যে কোনো কারণবশত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই সম্পূর্ণ নাম বলছে শুক্কুর আলী রাজীব, মানে শুক্কুর আলী আপনার এই ওরে কূপ দিছে, চাপাটি দিয়ে কূপ দিছে, ধারানো চাপাটি আছে এই ঘরের ভিতরে, একটা স্টিলের পাইপ আছে এসএসের, ওই পাইপ দিয়ে মাথার মধ্যে আঘাত করছে, মাথার সাথে সাথে ব্লাড পড়ছে। আর এমন মোটা একটা রড আছে এই রুমের মধ্যে এত বড়, এই রড দিয়ে পেটের মধ্যে গুঁতা দিছে, মাথার মধ্যে আঘাত করছে। তখন এই রুমটা আপনার গিয়ে রক্তে ভরে গেছে। রক্তে বইরে যাওয়ার পরে এই রুমের রক্তের ঘ্রাণ বাড়িব, মানুষের শুনতে পারবো। তাই সে সাথে সাথে বালতি দিয়ে পানি আই না গ্লিসিন পাউডার মারছে, এই যে গ্লিসিন পাউডার ভরা করে। তখন আমরা এগুলা যখন আমরা এই গত পরশুদিনও আমি এখানে থেকে আমি প্রশাসনের লোক নিয়ে আসছি। লোক নিয়ে আসার পরে ওই সম্পূর্ণ তদন্ত করছে। সম্পূর্ণ তদন্ত করার পরে ওই আপনার এই পাইপটার মধ্যে রক্তের মতো স্পট পড়ে রয়েছে, আর একটা চুল পাইছে, মাথার একটা চুল পাইছে। তখন পাইপটা শুংছে, শুঙ্গে বলতেছে এইখানে ডেড হয়েছে। গত 4 তারিখ রাত থেকে ভিকটিম জাকির হোসেন, তার বয়স প্রায় 55 বছর, রাত থেকে সে নিখোঁজ। তারপর এই ঘটনায় গত 5 তারিখে থানায় তার স্ত্রী একটা জিডি করেন। তো জিডির সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি। তো 4-5 দিন অতিবাহিত হওয়ার পরে আমাদের কাছে কেমন যেন একটু সন্দেহজনক মনে হয়। এরপর গত 10 তারিখে ভিকটিমের ওয়াইফ থানায় একটা অপহরণ মামলা করে যে তার স্বামী অপহরণ হয়েছে। তো সেই অপহরণ মামলার সূত্র ধরে আমরা ঘটনায় জড়িত সন্দেহে আজহার নামে এক ব্যক্তিকে আমরা আটক করি। তো আজহারকে আটক করার পর আজহারের স্বীকারোক্তি মোতাবেক আজকে বেলা 11 ঘটিকায় ওই বাইক দিয়ে টেকপাড়া জনৈক সাইফুল সাহেবের যে জমিতে বালি ভরাট করা জমি, এই বালির গর্ত থেকে ভিকটিম জাকিরের হাত পা গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ আমরা উদ্ধার করি। এই ঘটনায় আমরা আজহারের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তথ্যের ভিত্তিতে আমরা ডেড বডি আমরা উত্তোলন করি। ডেড বডি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এবং আজহারের কাছ থেকে আমরা আরও কিছু তথ্যপত্র পেয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোটিভটা জাকিরের সাথে কুরবানি দেওয়ার জন্য 2.5 লাখ টাকা ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই টাকাকে লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পরিবার অভিযোগ করছে তাদের দীর্ঘদিন ধরে একটা জমি নিয়ে ঝামেলা ছিল, তারা ঘটনা ঘটাতে পারে বলে না, আমরা আজহারকে পেয়েছি। আজহারের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি আমরা যাচাই করতেছি, আমরা তদন্ত করতেছি। যদি ওইরকম সম্পৃক্ততা থাকে সেটা তদন্তে চলে আসবে। না, আপাতত বলছিল সে আজহার বলতেছে যে 4-5 জন ছিল। না, সেটা আমরা ওই যাচাই বাছাই করে দেখতেছি। মানে এখানে কি আজহাররা এই ঘটনাটা ঘটিয়েছে নাকি তারা কারো না, আজহারের ঘটনার সরাসরি সম্পৃক্ততা আমরা পেয়েছি এবং তার কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেটা আমরা যাচাই বাছাই করতেছি। মানে বিষয়টা হচ্ছে যে আজহার কি নিজের ইনভেস্ট করেছে না কারো হয়েছে না, আমরা আজহারকে পাইলাম, পাওয়ার পরে আমরা কিন্তু ডেড বডি উদ্ধার করেছি। এখন আমরা পর্যাপ্ত সময় পাইনি, আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করলে পুরো মোটিভটা পাওয়া যাবে।
না, পরিবারের তথ্যগুলো আমরা এই ঘটনাস্থলে আসার পরে এই জমি জমা সংক্রান্ত আমরা বিষয়টা জানতে পারলাম। আগে তো আমরা প্রথমে কি কারণে সে নিখোঁজ কোনো কিছু কেউ বলতে পারে না। যখন আজহারকে ধরার পর যে তথ্য দিল সেই সূত্র ধরে আমরা ডেড বডি পেয়েছি। তো আমরা আশা করি পরিবার যে তথ্যগুলো দিয়েছে সেটা আমরা আমলে নিয়ে আমরা তদন্ত করব। মোট আসামি কয়জন? আসামি আজহার গ্রেপ্তার আছে, এখন পর্যন্ত আজহার গ্রেপ্তার আছে। ওখানে টুকরো করেছে কয়জন? হ্যাঁ, সে বলছে 4 জন। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।